আচ্ছা, সান্টা ক্লজ বললে আপনি কি ইমাজিন করেন? একজন স্মাইলিং বয়স্ক ভদ্রলোক যার একটা বড় ভুঁড়ি, গালে সাদা দাড়ি, কাঁধে লাল জ্যাকেট আর মাথায় লাল টুপি, কি তাই তো? কিন্তু আপনি কি জানেন এই সান্টা ক্লজের ড্রেস কিন্তু সবসময় লাল ছিল না, বরং 1930-এর আগে সান্টা ক্লজের কোনো ফিক্সড লুকই ছিল না। ওল্ড বুকসে সান্টা ক্লজকে দেখা গিয়েছে গ্রিন জ্যাকেট পরা অবস্থায়, আবার কোথাও কোথাও তাকে দেখা গিয়েছে ব্রাউন ফার কিংবা ব্লু জ্যাকেটেও। তাহলে এই লাল সান্টা ক্লজ এলো কোত্থেকে? 1932 সালে কোকা কোলা কোম্পানি উইন্টার সিজনে নিজেদের ড্রিঙ্কস সেল করার জন্য একটা বড় মার্কেটিং ক্যাম্পেইন স্টার্ট করে। তারা হায়ার করে আর্টিস্ট হ্যাডেন সানব্লমকে। সানব্লম সান্টা ক্লজকে বানালেন হ্যাপি, চাবি আর ফ্রেন্ডলি হিউম্যান ফেস দিয়ে। আর কোকা কোলা ব্র্যান্ডের কালার রেডের সাথে ম্যাচ করে তিনি সান্টা ক্লজের জ্যাকেটের কালার করে দিলেন রেড। এই নতুন সান্টা ক্লজ এতটাই পপুলার হলো যে মানুষ পুরনো গ্রিন বা ব্রাউন বা ব্লু সান্টা ক্লজকে একেবারেই ভুলে গেল। হোল ওয়ার্ল্ড এই কোকা কোলা সান্টা ক্লজকেই আসল সান্টা ক্লজ হিসেবে রেখে দিল নিজের মনের গভীরে। সো আজ আমরা যে সান্টা ক্লজকে দেখে থাকি সেটাকে কিন্তু একটা গ্রেট মার্কেটিং স্ট্র্যাটেজির রেজাল্ট বলা যেতে পারে। বড়দিনের সিজনে সান্টা ক্লজের ব্যাপারে এই ফ্যাক্টটি জেনে আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন অপটেজ মিডিয়া ইউটিউব চ্যানেলকে এরকমই আরো ফ্যাক্টস জানার জন্য।